সাধারণত কোন গোত্রের গোত্রপতি, কোন বংশের বংশপ্রধান, তাকে যদি কনভিন্স করা যায়, হাতে নিয়ে আসা যায়, তার অনুসারীরা অধিকাংশ অটোমেটিক সাথে চলে আসে। ঠিক কিনা বলে? বলতেছে তোমাদের এই দলের আমিরকে, নেতাকে। যুবক একজন দাঁড়িয়ে গেল, বলে আমি হলাম এই দলের আমির। নাম কি তোমার হে যুবক? যুবক বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া থেকে শোনাচ্ছি আপনাদের। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে, বলে আমি হলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশা শত্রুর প্রতি রাগ হন নাই, দরবারের সব মানুষ মনে করতেছে এই বুঝি বাদশা আদেশ করে, যা এইগুলা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, সবগুলার শিরচ্ছেদ করে দাও, অথবা এদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করো। কিন্তু বাদশা এই ধরনের কোনো আদেশ না করে হাসি মুখে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো, আমার পাশে এসে বসো। মানুষরা চিন্তা করতেছে কি করে, শত্রুরে হাসি দিয়া কাছে নিয়ে বসাইতেছে, এটা কি বাদশার মাথা খারাপ হয়ে গেল নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলে, আব্দুল্লাহ তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো। আব্দুল্লাহ যদিও তুমি আমার দুশমন, তবে তোমাকে দেখার পরে তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমি চাই আব্দুল্লাহ এই সম্পর্কটা আরো গভীর হোক। তুমি যদি আমার শর্ত মেনে নাও, আমি তোমাকে মুক্ত করে দিব। শুধু তাই নয়, আরো অনেক পুরস্কারে তোমাকে পুরস্কৃত করব। আব্দুল্লাহ ইবনে হুযাফা শোনো, আমার তো মন চায় তোমাকে ভালোবাসতে, কিন্তু একটা জিনিস বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। তুমি মুসলিম, আমি হলাম খ্রিস্টান। এই জিনিসটা তোমার আমার মধ্যে বাধা সৃষ্টি করে দিয়েছে। আব্দুল্লাহ তুমি যদি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে শুধু ভালোবাসবো এমনটা নয়, আমার ভালোবাসার মানুষ বন্দী থাকবে, এটা হতেই পারে না। আমি তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিব। শুধু তাই না, যারা বন্দী আছে তাদেরকেও ছেড়ে দিব। এখন তুমি চিন্তা করতেছো, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তোমার সমাজের মানুষ তোমাকে গ্রহণ করবে না, ওই জায়গাটা নিরাপদ নয়। চিন্তা করো না, আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে, এই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হইবা। তুমি হবা বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। রোম সাম্রাজ্য এটা